হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি ইতি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি ভালো আছি। তো দেখো, এই গাছটাকে সেদিনকে বনসাই করব ভেবে লাগিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো সেই গাছটা আজকে এসে দেখছি একদম মরে ভূত হয়ে গেছে। তো কী করব, মনটা খারাপ হয়ে গেল ওকে এর অবস্থায় দেখে। আর আজকে ছুটির দিন, আজকে হচ্ছে রবিবার। আর দেখো, সকালবেলায় সূর্য কিন্তু বাইরে উঠে গেছে, আর এখন বাজে সকাল 7টা। আজকে একটু দেরি করে উঠেছি, তো উঠে এসে গাছ নিয়ে পড়েছি। তো দেখো, ওদিকে চা বানানো হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে একদম শেয়ার করিনি। আর ভুতুর বাবা গেছে বাথরুমে। আর এই গাছটা আমি কালকে রাস্তা দিয়ে আসার সময় ভুতুকে ছেড়ে পেয়েছিলাম। তো এটা একটা নয়নতারা ফুলের গাছ। সেটা কালকে এনে ভাবছিলাম যে লাগাবো, কিন্তু ভুলেই গেছি। আর গাছটা দেখো নেতিয়ে পেতিয়ে একাকার হয়ে আছে। তো এখন সেটাকেই লাগিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম জল, বাকি গাছগুলোতেও জল দিয়ে দিলাম। দেখো, গাছগুলোর খুবই খারাপ অবস্থা। ভাবি যে কিছু টব কিনবো, কিছু গাছ লাগাবো, কিন্তু বাড়িওয়ালার বারণ আছে গাছ ফাছ লাগানো। তো সে আবার একটু দেখলে পরে একটু ঝামেলা করতে পারে। তো সেই কারণে গাছ ফাছ লাগানোর আর অতটা করছি না। আর গাছ আমি যদি একটু দেখতে না পাই, আমার আবার মনটা ভালো লাগে না। তো কি করব, গাছগুলোর স্বাস্থ্য এরকম হয়ে যাওয়ার দরুন না মনটাও খুব খারাপ হয়ে যায়। এসে পরে দাঁড়ালে ওদেরকে দেখতে পাই না। তো যাই হোক, একে লাগিয়ে দিলাম, দেখি এ কতটা বাঁচে, কতটা কি হয় এর অবস্থা। আর এখানে একটা সন্ধ্যামালতির গাছ হয়েছে। সন্ধ্যামালতির বীজ আমি লাগিয়েছিলাম, মানে মগে ফেলে রেখেছিলাম, তো গাছ হয়েছে। তো দেখি কি হয়। তো প্রত্যেক দিন এতটাই ব্যস্ততা থাকে যে কোনো সময় একটু আর বসতে সময় পাই না, যে সকালটাতে একটু বসবো, বসে একটু আরাম করে চা খাবো, সেসব আর হয় না। তো আজকে ছুটির দিনে একটু বেশি ঘুমিয়ে ফেলেছি আমরা। আর তারপরে 7টায় উঠেছিলাম। 7টায় উঠে পরে একটু চা বানালাম। ভুতুর বাবা বাথরুমে গেছে, আর একটু পরেই যাবে বাজারে। আর আমি এইখানটা দেখছি জানলা দিয়ে রোদ এসছে। আর তারপরে দেখলেই গাছটা লাগালাম। গাছটা লাগিয়ে গাছে জল টল দিয়ে এখানে একটু এখন বসলাম, আর দাঁতটা ব্রাশ করে নেব। কারণ এখনও পর্যন্ত দাঁত ব্রাশ করিনি, একটু বসে বসে ব্রাশ করে নেব। আর আমার দাঁত ব্রাশ করার আগেই ওষুধ থাকে অনেকগুলো, সেগুলো খেয়ে নিতে হয়। তো সেগুলো খাওয়া হয়ে গেছে। তো দেখো, ভাত এদিকে বসিয়ে দিয়েছি আমি, আর ভুতুর বাবা চলে যাচ্ছে বাজারে। তো ফ্রেন্ডস, চলে এলাম অনেকগুলো কাজ সেরে, জামা কাপড় কেচে ধুয়ে ছাদে মেলে টেলে দিয়ে চলে এলাম। আর ভুতুর বাবা অলরেডি বাজার থেকে চলে এসছে। বাজার থেকে নিয়ে এসছে পাবদা মাছ। আর প্রত্যেক সপ্তাহের মতোই মাছ করলেও আমাকে একটু মাংস করতেই হয়, কারণ ভুতু মাংস খায়, যেটা তোমরা আশা করি এতদিনে জেনে গেছো অনেকেই। তো যাই হোক, একটু চিকেন করব, আর এখন করে নিচ্ছি একটু পাবদা মাছ আমাদের জন্য। কিছুই না, একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটু টমেটো কুচি। খুবই সিম্পলভাবে মাছটা করব। আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে একটু চিনি দিয়ে নুন দিয়ে কষিয়ে নেব ভালো করে মশলাটাকে। আর তারপরে একটু জল দিয়ে আমি ফুটতে দেব। ফুটতে দিয়ে তারপরে ঝোলটা ভালোভাবে ফুটে গেলেই আমি তার মধ্যে মাছটাকে ছেড়ে দেব। আর তারপরে একটু সর্ষে বাটা দিয়ে নেড়ে চেড়ে ঝোলটাকে আমি নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, বেশিরভাগ বাবা মাই, বেশিরভাগ বলতে কি সমাজের সব বাবা মাই তাদের সন্তানকে একটা ভুল শিক্ষা দিয়ে ছোটোবেলা থেকেই বড় করে। যে শিক্ষাটা আমার মনে হয়েছে যে ভীষণভাবেই ভুল। বাবা মায়েরা ছোটোবেলা থেকেই তাদের সন্তানকে বোঝায়, বলে যে তারা নাকি তাদের সন্তানকে সমান চোখে দেখে, সমানভাবে ভালোবাসে। কোনো সন্তানের জন্যই তাদের কম বেশি ভালোবাসা নেই, তারা সব সন্তানকেই সমান ভালোবাসে। এই কথাটা কতটা যে মিথ্যা সেটা বাবা মায়েরাই জানে। আসলে মা বাবারা যদি এরকমটাই ভাবে, তাহলে ছোটোবেলা থেকে সন্তানদেরকে এরকম একটা শিক্ষা দিয়ে কি করে বড় করতে পারে। তো দেখো, আজকে বাজার থেকে নিয়ে এসছে থানকুনি পাতা। আর এই থানকুনি পাতাকে আমি বাটা করব। এটাকে আমি ফোড়ন দিয়ে ভেজে তারপরে বাটা করি। রসুন ফোড়ন দিই, একটু কালো জিরে ফোড়ন দিই, একটু কাঁচা লঙ্কা দিই, তারপরে এটাকে বাটা করি, যেহেতু এটা পেটের পক্ষে খুবই ভালো। তো আজকে ভালো একটু পেস্ট করে নিয়ে এটাকে করব। ওইভাবে করলে না শিলনোড়ায় বাটতে একটু সমস্যা হয়, কষ্ট হয়।
তো সেই কারণে ভাবলাম আজকে এইভাবে করি। তো প্রথমে কাঁচা পাতাটাকে আমি পেস্ট করে নিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম। আর এখন এটাকে ভালো করে আমি একটু কষিয়ে শুকনো করে নেব। শুকনো করে নিয়ে তারপরে এর মধ্যে কিন্তু আমি রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একবারই পেস্ট করে নিয়ে। আর তারপরে এটাকে আমি কিন্তু এই যে শুকনো শুকনো করে নিলাম, ব্যাস এটা কিন্তু একদম আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো নামিয়েও নিলাম। আর এটা ভাতের সঙ্গে বেশ খাওয়া হবে আর পেটের পক্ষেও এটা সাংঘাতিক ভালো। তো যাই হোক, এটা আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি। তো দেখো শাক কেটে ধুয়ে নিয়েছি, বা এখন শাকটা রান্না করব। আর তার আগে এখন আলুটাকে আমি ভেজে নেব, মাংসের আলুটাকে ভেজে নিলে সুবিধে হবে। তারপরে শাকটা আমি বসিয়ে দেব। তো যেটা বলছিলাম, বাবা মায়েরা একটা ভুল শিক্ষায় একটা ছেলে এবং মেয়েকে বড় করেন ছোটোবেলা থেকেই তারা ছেলে মেয়েদেরকে বোঝান যে মেয়েকে পড়াশোনা করতে হবে তার সন্তানদেরকে শেখানোর জন্য, আর ছেলেকে পড়াশোনা করতে হবে ভবিষ্যতে তাকে ভালো চাকরি বাকরি করতে হবে, তাকে সংসারের দায়িত্ব নিতে হবে, বাবা মায়ের দায়িত্ব নিতে হবে। এটা কেমন শিক্ষা বাবা মায়ের? এটা কেমন শিক্ষা দেওয়া ছেলে মেয়েকে, কেমন শেখানো, কেমন বোঝানো? ছেলে মেয়েকে ছোটোবেলা থেকেই বোঝাতে হবে ছেলে এবং মেয়ে কারোর মধ্যে যেহেতু তারা তফাৎ দেখেন না, তাহলে তাদেরকে এটাই বুঝিয়ে বড় করা উচিত যে ভবিষ্যতে বড় হয়ে একজন মেয়েকেও তার মা বাবাকে দেখার দায়িত্ব নিতে হবে, একজন ছেলেকেও কিন্তু তার মা বাবাকে দেখার দায়িত্ব নিতে হবে, সংসারের দায়িত্ব নিতে হবে। কারণ সংসারের দায়িত্ব কখনোই একটা ছেলের একার হতে পারে না। কারণ মা বাবার সম্পত্তি এখন কিন্তু ছেলে এবং মেয়ে দুজনের মধ্যেই ভাগ হয়। তো সেইখানে একজন ছেলেরই কেন একার দায়িত্ব থাকবে সংসারটা দেখার জন্য? বাবা মায়েদের এটা কিন্তু অবশ্যই শেখানো উচিত। তো আমি জানি না আমার সঙ্গে কতটা সবার মতের মিল হবে বা কতটা সবাই সম্মত হবে এরকম একটা ভাবনার সাথে। তবে আমার এরকমটাই মনে হয় যে সন্তানকে শেখানোই উচিত ছোটোবেলা থেকে, সে মেয়েই হোক বা ছেলেই হোক, তাকে শেখানো উচিত যে তুমি বড় হয়ে কিন্তু মা বাবার দায়িত্ব নেবে। তো যাই হোক, দেখো ভূতুর সঙ্গে মারপিট লেগে গেছে। ভূতুর আমি চকলেট চুরি করে খেয়েছি, এই জন্য ভূতু আমাকে খুব মারছে, কেড়ে খেয়েছি যেটা বলে। তো আমার শাক ভাজাটা হয়ে গেছে আর এখন আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি। আর চিকেনটা হয়ে গেলেই আমার রান্নাটা মোটামুটি হয়ে যাবে। তো চিকেনটাকে এখন এই সিম্পলভাবেই করব। একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, জিরে ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো আর টমেটো আর একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আর এই যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে, তারপরে এই যে এখন দিয়ে সমস্ত কিছু দিয়ে আলু দিয়ে ভালো করে এটাকে কিন্তু আমি কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো, আর তারপরে মাংসটা কিন্তু আমার হয়ে যাবে। তো যাই হোক, আমার একটাই মেয়ে ভূতু, আর ভূতুকে আমি এখন থেকেই শেখাই যে ওকে বড় হয়ে কিন্তু দায়িত্ব নিতে হবে সংসারের, ওকে সমস্ত দায়িত্ব নিতে হবে, আমার ওর বাবার সমস্ত কিছু ওকে আমি এটাই বোঝাই। কারণ এটা ওর বোঝাটা খুব দরকার। ওর উপর আমরা দায়িত্ব কতটা চাপিয়ে দেব বা ও কতটা দায়িত্ব নেবে সেটা বড় কথা নয়, কিন্তু ওকে বোঝানোটাই বড় কথা। ওর মধ্যে যে একটা চেতনা আনতে হবে সেটাই বড় কথা। চেতনা তো থাকে না। আমি যদি ওকে ছোটোবেলা থেকে বলি না তোমাকে এগুলো করতে হবে না, তোমাকে বিয়ে দেবো, তুমি অন্যের সংসারে চলে যাবে, এগুলো বোঝালে খুব মুশকিল আছে। তাহলে ও কোনো কিছুই করতে চাইবে না, ওর মধ্যে দায়িত্ববোধ জন্মাবে না। দায়িত্ববোধ মানুষের মধ্যে জন্মানোটা খুবই দরকার, আর সেটা বাবা মায়েদের সন্তানদেরকে ছোটোবেলা থেকেই শেখাতে হবে। তো ফ্রেন্ডস, চলে এলাম খাবার পাতে, আর এখন দেখো ভাত পেরে দিচ্ছি। ভুতুকেই ফার্স্ট খেতে দিই আমি। তো থানকুনি পাতা, নোটে শাক ভাজা আর পাবদা মাছ, আর করেছি চিকেন। যদিও ভুতু পাবদা মাছটা খাবে না, চিকেনটাই খাবে, তবু থালাটা আমি বাড়লাম আর প্রত্যেকটা আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেই কারণেই থালায় দেয়া আর কি। তো ভুতু খেতে বসে গেছে। তো ফ্রেন্ডস, চলে এসেছি ছাদে। দেখো বেদানা নিয়ে চলে এসেছি। বেদানাগুলো সেই যে কিনেছিল ভুতুর বাবা, তো সেটা এখনও পর্যন্ত রয়ে গেছে, খাওয়া হয়নি সবগুলো। তো ভুতুর বাবা কিছুতেই খেতে চায় না, ওকে এখন ধরে জোর করে খাওয়াতে হবে, নাহলে ও খাবেই না। তো যাই হোক, ওই যে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, আমি পাঠিয়ে দিয়েছিলাম ভুতুর কাছে, কিন্তু সে খায়নি। তো এখন জোর করে তার মুখে একটু গুজে দেবো, তবে যদি সে খায়।
নিজে খাবো আমি করে খাবো আমি নিজে খাবো আমি নিজে খাবো বললাম আমি এটা নিজে খাবো বলে আমি নিজে খাচ্ছি আরে দাও না আমি খালে না অসুবিধা না না দাও 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 আমি খালে অসুবিধা না দাও দাও আমি খাবো খাওয়া তো হবে না আরে দাও না দাও না কেন হয়েছে অসুবিধা তো ভুতুর বাবা জানি না কেন আজকে ভীষণ রাগ করেছে, সেটা কিছুই বলছে না কেন রাগ করেছে। তো জোর করে খাওয়াতে গেলাম, সে খুব রাগ দেখালো, খেতে চাইছে না, যদিও আমি মুখে গুজে দিয়েছি। তারপরে বাকিটা হাতে ধরিয়ে দিয়েছি খাবে, কারণ এখন বাকিটা জোর করে খাওয়াতে গেলে খুবই রেগে যাবে। তো যাই হোক, এই আর কি আর বলবো, এরকমই চলে। হঠাৎ হঠাৎ মুডটা গরম হয়ে যায় ভুতুর বাবার, আর আমারও হয়। তো সেটা বিভিন্ন কারণেই হয়। তো যাই হোক, আর কি, সংসার এরকমটা চলতেই থাকবে, কিছু করার নেই। রাগ অভিমান এগুলো চলতেই থাকবে। তো এখন আমরা জামা কাপড়গুলো একটু গুছিয়ে টুছিয়ে নেব। প্রচুর জামা কাপড় কাচা ধোয়া হয়, আর এখন ভুতুর বাবা একদমই টাইম পায় না, আমাকেই করতে হয়। ভুতুর বাবা ভীষণই ব্যস্ত হয়ে গেছে আগের থেকে। তো সে কারণে জামা কাপড়গুলো সকালে এক ফাঁকে আমি কেচে ধুয়ে মেলে দিয়ে যাই, তারপরে পরে এই টাইমটা এসে ভুতুর বাবা একটু উল্টে পাল্টে দেয়। তারপরে আমরা খেয়ে দিয়ে যখন একসঙ্গে আসি সবাই, তখন নিয়ে চলে যাই, এই আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, আর একটা লাইক কমেন্ট করতে একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমাদের পাশে থেকো, আমাদেরকে অনেক অনেক উৎসাহ দিতে থেকো। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, আমার ভিডিওগুলো শেয়ার করছো, লাইক কমেন্ট করছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক কৃতজ্ঞতা। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমি ইতি ফিরে আসবো আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।